হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে পুরোপুরি একটা নিউ রেসিপি শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখুন। আমি এখানে নিয়েছি মাছের ডিম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ কোচানো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছের ডিমটা। এরপর মশলাটা তৈরি করে নেব। টমেটো দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন। এরপর একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই আলুটার সামনের অংশটা কেটে নিয়েছি। তারপর চামচের পেছন দিয়ে দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের অংশগুলো বার করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর ভেতরের অংশটা বার করে নিয়েছি। এরপর আলুগুলোকে চাকা চাকা করে কেটে নেব। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, আর রেসিপিটা অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এরপর আলুগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য পেনিতে সুবিধা, তাই পেনিতে আগে থেকে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। চাকা চাকা আলু যে কেটেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এবারে এই গর্তটার মধ্যে 1 চামচ ডিম মাখা দিয়ে দেবো। আলুর গর্তটা করার এইটাই হলো কারণ, ডিমটা দেওয়ার জন্য। প্রত্যেকটা আলু এভাবে সাজিয়ে নেব আর ডিম মাখা দিয়ে দেবো। পেনিতে করার কারণ এইটাই, আলু অনেকগুলোই ধরবে পেনির মধ্যে। এই আলুর গর্তটা বড়, তাই 2 চামচ ডিম মাখা ধরছে। এরপর ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে স্লো করে দিলাম। আলুটাও ভাজা হবে, ডিমটাও ভাজা হবে। এক দিকটা হয়ে গেছে, তাই ঢাকা খুলে অপর দিকটা উল্টে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো, 2 দিকে আলুটা ডিমটা ভাজা হবে। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, 2 দিকই দেখছি ভাজা হয়ে গেছে। তেল থেকে এবারে তুলে নেব। তেল তো ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দালচিনি, এলাচ, লবঙ্গ। মশলা যে করেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটবে তখন দিয়ে দেবো ডিম আলু ভাজাটা।
গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যদি আলু একটুও কাঁচা থাকে এখন এবারে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর খুললাম, আলু দেখছি সিদ্ধ পুরো পারফেক্ট হয়েছে। এরপর কারিয়া পাতা কোচানো ওপরে দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা। পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। একটা আমি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন আলুও সিদ্ধ হয়েছে আর ডিমটাও কত সুন্দর লাগছে, দেখেছেন? আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।